Sri Radha Krishna Govindan Sam Radha Kundi Lubadan ki Sri Vrindavan Dham ki Navadipaya Dham ki Madhava Dham ki Jagannath Puri ki Bhagavati ki Jamuna Mai ki Tulsi Devi ki Bhakti Devi ki Harinam Sankirtan ki Harinam Sankirtan Mahachakra ki Jai Harinam Sankirtan Plavana ki Jai Samaveta Bhakta Vrinda ki, Daskan Guru Vrinda ki, all Hare Surya Assembled devotees, all Hare Surya Assembled devotees, all Hare Surya Assembled devotees, all Hare Sri Guru Sri Gauranga. Jnana-timirandasya Gananjana Salakaya Chakshushamritam Jina Tasmai Sri Gurave Namah Namah Vishnu Padaya Krishna Prestaya Bhutale Srimate Bhakti Vedanta Swami Iti Namine Namaste Saraswati Deve Gauravani Pacharine Nirvishesha Sunnavadi Paschatya Deshatarine
नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरक्षसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मुखाकरोति वाचालं पङ्गुर्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं विमतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम्। हरि ओम तत्सत्। আজকে বাংলা বলছি, Bengali. Those that don't know Bengali, get the translation. প্রিয়তর হতে পারে তার ইঙ্গিত এই শ্লোকে দেওয়া হয়েছে। চোর আর জীবন বিপন্ন করে ধন সম্পদ চুরি করার জন্য ধনীর গৃহ প্রবেশ করে। এভাবে অনধিকার প্রবেশের জন্য বন্দুকের গুলিতে অথবা তার ফল এবং কুকুরের দ্বারা আক্রান্ত হয়ে সে প্রাণ হারাতে পারে, কিন্তু তার সত্ত্বেও সে চুরি করতে চেষ্টা করে। এইভাবে কেন সে তার জীবন বিপন্ন করে কেবল কিছু দান লাভের জন্য? তেমনি পেশাদারী সৈন্য সেনাবাহিনীতে যোগদান করে এবং কিছু দান লাভের জন্য সে যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করার ঝুঁকি নাই। তেমনি অনেক তার জীবন বিপন্ন করে নৌকায় সাগর পাড়ি দিয়ে দূর দেশে গমন করে অথবা মুক্তা আদি মূল্যবান রত্ন সংগ্রহ করার জন্য গভীর সমুদ্রে প্রবেশ করে। এভাবে প্রমাণিত হয়ে এবং সকলে মনে করে যে তারা মধু থেকেও মধুতর। এই ধন সংগ্রহের জন্য মানুষ যে কোনো বিপদের সম্মুখীন হতে প্রস্তুত থাকে। গৃহস্থ জীবন প্রতি অত্যন্ত আসক্ত ধনের ক্ষেত্রে তা বিশেষভাবে সত্য। পূর্বে অবশ্যই ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ সকলে এই উচ্চতর বর্ণের মানুষের গুরুকুলে ব্রহ্মচর্য এবং যোগ অভ্যাসের দ্বারা বৈরাগ্য এবং ইন্দ্রিয় সংযমের শিক্ষা লাভ করতেন। তারপর তার গৃহস্থ আশ্রমে প্রবেশ করার অনুমতি প্রাপ্ত হতেন। তার ফলে ভারতের ইতিহাসে বহু মহান রাজা এবং সম্রাটদের গৃহস্থ জীবনে পরিত্যাগ করে বনবাসী হওয়া বহু
দৃষ্টান্ত রয়েছে। যদিও তার ছিলেন অত্যন্ত ঐশ্বর্যবান এবং বিশাল রাজ্যের অধীশ্বর, তবুও তারা তাদের সমস্ত সম্পদ ত্যাগ করেছিলেন, কারণ তাদের জীবনের শুরুতে তারা ব্রহ্মচর্যের শিক্ষা লাভের করেছিলেন। প্রহ্লাদ মহারাজ এই উপদেশ শেখায় অত্যন্ত উপযুক্ত। কুমারো আচার্য প্রাজ্ঞ ধর্মান ভাগবতা নিহা দুর্লভক মানুষম জন্মা তদাপ্যার্থম। প্রজ্ঞা প্রাজ্ঞ ব্যক্তি মনুষ্য জন্ম লাভ করে জীবনের শুরু থেকে, অর্থাৎ বাল্যকাল থেকে অন্য সমস্ত প্রয়াস ত্যাগ করে ভগবত ধর্ম অনুষ্ঠান করে। মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ এবং অন্যান্য শরীরের মতো অনিত্য হলেও তা অত্যন্ত অর্থপূর্ণ, কারণ মনুষ্য জীবন ভগবানের সেবা সম্পাদন করা সম্ভব। এমনকি নিষ্ঠা পূর্বক কিঞ্চিত মাত্র ভগবত ভক্তি অনুষ্ঠান করা হলেও মানুষ পূর্ণ সিদ্ধি লাভ করতে পারে। মানব সমাজের কর্তব্য এবং উপদেশের যথার্থ সদ্ব্যবহার করা। এইভাবে প্রহ্লাদ উপদেশ দিয়েছেন, গৃহস্থ জীবনে হরিনাম করবেন না অর্থ সংগ্রহ করবেন। অর্থ সংগ্রহ করার জন্য অধিকাংশ লোক এত ব্যস্ত মনে করে না যে তারা হরিনাম করতে পারবে। তারপরে এমন ভাবে আসক্ত হয়ে যায় গৃহস্থ জীবনে। এটা একটু ধারণা দেওয়া হয়েছে যে ব্যক্তি তার পরিবারের প্রতি অত্যন্ত স্নেহশীল, যা অন্তঃস্থলে সর্বদা তাদের চিত্তে পূর্ণ, সে কিভাবে তাদের সঙ্গ ত্যাগ করতে পারে? বিশেষত স্নেহশীলা এবং সহানুভূতিশীলা পত্নীর নির্জন সঙ্গ স্মরণ করলে কে তাকে পরিত্যাগ করতে পারে? শিশুদের মধুর আদো গুলি স্মরণ করলে কোন স্নেহশীল পিতা তাদের সঙ্গ পরিত্যাগ করতে পারে? বৃদ্ধ পিতা, মাতা, পুত্র, কন্যা এরা সকলে অত্যন্ত প্রিয়। কন্যা বিশেষ করে পিতা অত্যন্ত প্রিয় হয়, এবং যখন সে তার পতির গৃহে চলে যায় তখন তার কথা পিতার সবসময় মনে হয়। সেই সঙ্গ কি পরিত্যাগ করতে পারে? আর তাই ছাড়া গৃহে নানা রকম ভোগের উপকরণ থাকে, গৃহপালিত পশু এবং বৃদ্ধ থাকে, সেই সুখ কে পরিত্যাগ করতে পারে? গৃহাসক্ত ব্যক্তির অবস্থা ঠিক রেশম কীটের মতো, যে কোষ সে তৈরি করে সেই কোষে বন্দী হয়ে পড়ে এবং সেখান থেকে আর বেরিয়ে আসতে পারে না। কেবল জিহ্বা এবং উপস্থা এই দুটি ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য মানুষ এই জড়া জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কিভাবে সে তা থেকে মুক্তি লাভ করতে পারে? এভাবে যদি কালের পরমার্থে চেতনা না থাকে এবং যদি মনে করে যে অস্থায়ী জীবনে যে সুখ ভোগ হচ্ছে এই হচ্ছে জীবন উদ্দেশ্য, তাহলে এই সংসারে আসক্ত হয়ে এমন ভাবে জড়া পড়ে বেরোতে পারছে না। তখন আবার ভগবানের কাছে ফিরে যাওয়ার সেখানে খুবই কঠিন হয়ে পড়ে।
পূর্ব যুগে পরিবার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে বাবা বানপ্রস্থ হয়ে সেখানে মায়ার মোহ থেকে মুক্ত হতো বড় বড় রাজা সম্রাট প্রভু উদাহরণ দিয়েছে। কলির যুগে এভাবে সন্ন্যাস গ্রহণ করা নিষেধ আছে। আমাদের চেতনা পরিবর্তন করা দরকার। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। আমাদের গাছ হলো বা ব্রহ্মচারী হলো, আমরা ব্রহ্মচারী বা বৈরাগী হলে সবসময় আমার হরে কৃষ্ণ নাম করা উচিত। ভক্তিবিনোদ ঠাকুর বলেছিলেন, করো বিশ্ব সংসার, বিশ্ব সংসার করো, তো ভালো নেই সংসার করো মানে করো কিলেকা বিশ্ব সংসার করো, বিশ্ব সংসার চলো অনাচার, যেসব বিচ্ছেদ আচার আছে, যেসব আচার আমাদের করা উচিত নয়, এগুলো পরিত্যাগ করা দরকার। মনে রাখতে হবে বারবার প্রত্যেক দিনে নিত্য ভাগবতের সেবা, ভাগবতের শ্রবণ করতে হয়, তারপরে মনে থাকে, তারপরে শরীর নয়, আমার নিত্য শাশ্বত জীব, এই শরীরের একটা কোষা বহিরাঙ্গ, একটা ঠাকুরের মতো আমাদের শরীর, শরীর দ্বারা আমরা সুখ পাই, শরীর দ্বারা আমরা দুঃখ পাই। সেজন্য আমাদের আন্তরিক আরো কৃষ্ণের প্রতি আমাদের আসক্তি বৃদ্ধি করতে হয়। আমাদের শরীর থেকে এত উপরে ব্যবহার না করলে, যা কিছু করে ভগবানকে সন্তুষ্ট করার জন্য করা উচিত। এখন যেসব ব্যক্তি কৃষ্ণ মন্দিরবাসী নাই, যারা এমনি ক্রিয়াবিলি, তাদের ভগবানকে জ্ঞান নাই, তারাও মনে করছে সংসার বড় কারণ, তাদের অবস্থা কি উনি ব্যাখ্যা করছে। বুঝতে পারে না যে তার কুটুম্ব ভরণ পোষণ সেই তার জীবনের মূল্যবান সময় অপচয় করছে। বুঝতে পারে না যে পরম সত্যকে উপলব্ধি করা অত্যন্ত অনুকূল, যে মানুষ জীবনে যে অনার্থক নষ্ট করছে, কিন্তু সে অত্যন্ত বুদ্ধিবদ্ধ এবং সাবধানতার সঙ্গে দেখেছে একটি পয়সাও যেন অনার্থক নষ্ট না হয়। এইভাবে যারা বিষয় আসক্ত ব্যক্তি নিরন্তর কিতাব দুঃখ ভোগ করা সত্ত্বেও তার জোড়া অস্তিত্বের প্রতি বিতৃষ্ণা বোধ করে না। যদি এত করে আমরা যদি যত্ন করতাম, যেরকম টাকা পয়সা নষ্ট হয়, টাকা যত্ন করা হয়, নজর রাখা হয়, এত করে যদি আমরা নজর রাখতাম, আমাদের জীবনে অমূল্য যে সময় আছে, সময় যদি নষ্ট না হয়, কৃষ্ণ নাম যদি করা হয়, কৃষ্ণ ভক্তি করা হয়, সংসার থেকে যদি আমরা কৃষ্ণ নাম করতে পারি, এরকম যদি নজর রাখতো, কেন টাকা তো আসবেই যাবে, আসবেই যাবে, কিন্তু সময় যাবে, আসবে না। টাকা পয়সা রোজগার করা যায়, লটারি আছে, তো লটারি আশা করছে যে লাখ লাখ কোটিপতি হয়ে যাবে, এরকম লটারি নাই যে খেলবো আর মরবো না, আর 10 বছর পাবো। কিন্তু আমাদের কৃষ্ণ নাম করে আমার নিত্য শাশ্বত জীবন পাবো। স্বামী স্ত্রী যদি উভয় পক্ষে সারা পরিবার যদি এখনো বিগ্রহ স্থাপন করে, গৃহীতে বিগ্রহ যদি সেবা করে, কৃষ্ণ নাম করে, এভাবে তার জীবনে ধন্য হয়ে যাবে।
সেই জন্য মনে করি না আমরা কেবল ইন্দ্রিয় শক্তি ভোগ করবো, রোজগার করবো। তবে সময় ভাবে কত নষ্ট হচ্ছে নিজের বুঝতে পারছি, ওই সময় আর ফিরে পাওয়া যাবে না। এভাবে এত আসক্ত হয়ে যায় পরিবার জীবনে, তার ইন্দ্রিয় গুলি বশীভূত হয়ে যায়। তখন সে কিভাবে ধন সংগ্রহ করবে এই নিয়ে মগ্ন থাকে। তখন আবার অন্য অপর ব্যক্তিকে মানে ঠকি দেয় এবং তার ফলে কোনো আইনে দণ্ড দিয়ে আবার বিপদে পড়ে। এই ধরনের সংগ্রহের জন্য চুরি করে, তার জন্য বিভিন্ন আবার কষ্ট পায়। আমাদের বন্ধুগণ, দানব নন্দগণ, এই জগতে আপাত দৃষ্টিতে বিরাট ব্যক্তিরাও মনে করে এটি আমার এবং এটি অন্যের, তার ফলে তারা সর্বদাই আশিকিত কুকুর বিড়ালের মতো তাদের পরিবারের ভরণ পোষণের জন্য জীবনের আবশ্যকতা গুলি প্রদান করার কাজে সর্বদা ব্যস্ত থাকে। তারা আধ্যাত্মিক জ্ঞান গ্রহণ করতে পারে না, পক্ষান্তরে তারা অজ্ঞানে তারা মহাচ্ছন্ন হয়ে যায়। কিভাবে প্রহ্লাদ বুঝিয়ে দিচ্ছে অনেক চুক্তি করে উদাহরণ দিয়ে, যে এখনো অল্প বয়স থেকে কৃষ্ণ নাম অভ্যাস করতে হবে। কিভাবে প্রত্যেকে সারা জীবনে মনে করে যদি আমাদের কাজ তো জীবনে হলে তখন আমরা করতে পারবো, তখন আবার এইসব টাকা পয়সা নিয়ে সংসার শরীরটা ভালো সুস্থ থাকবে, আরামে থাকবে, কার বাড়ি পরিবার অনেক কিছু ভাবনা থাকে। এর মধ্যে যদি চেতনা আগে থেকে যদি তৈরি না থাকে, তখন কি আবার এমনি সময় হবে? আমাদের মন থরি করতে হবে যে আমাদের সারা জীবনে ভগবানের আরাধনের জন্য, ভগবানের পূজার জন্য, ভগবানের নামের জন্য, কথা শ্রবণের জন্য আমাদের একটা সময় থাকবে। আজকাল তো বলা যায় না, কিন্তু বলতে পারবে যে বৃদ্ধ বয়সে পর্যন্ত বেঁচে থাকবে। আজকাল অসময়ে কত মৃত্যু হচ্ছে। আমি ট্রাভেলিং দেখলাম একজন, উনি ছিলেন ওয়ার্ল্ড কুস্তি খেলোয়াড়, একজন নাম করা, 39 বছর বয়স, হার্ট ফেল। মনে হয়েছিল ওই স্টেরয়েড খেয়ে মানে মজবুত হওয়ার জন্য ওভারডোজ হয়েছে নাকি হয়েছে। হঠাৎ এত বলবান ব্যক্তি হার্ট ফেল, হৃদয় বন্ধ। হৃদয় যদি আর না চলে কি করবে? এই জন্য আমাদের কতদিনে বেঁচে থাকবো, আমাদের প্রত্যেক দিনে ভগবানের নিত্য সেবা, ভগবান নিত্য নাম, চৈতন্যদেব বলেছেন কীর্তনীয় সদা হরি, সবসময় কৃষ্ণ নাম আমাদের করা উচিত। তস্মাৎ সর্বেষু ভূতেষু দয়াং কুরুতাছো হৃদয়ং ভাবমাসুরমুচ্ছা জ্ঞায়াতু সত্যদোষজা। আমার বালক বন্ধুগণ, তোমরা সকল এমন ভাবে আচরণ করো যাতে ভগবান তোমাদের প্রতি প্রসন্ন হন, তোমাদের আসরিক প্রবৃত্তি পরিত্যাগ করে সত্যতা এবং দ্বৈতভাব রহিত হয়ে কর্ম করো। ভগবত ভক্তির জ্ঞান প্রদান করে সমস্ত জীবের প্রতি তোমাদের করুণা প্রদর্শন করো এবং এইভাবে তাদের শুভাকাঙ্ক্ষী হও।
আজকাল আমাদের সারা পৃথিবীতে দেখে যে হিংসা বিদ্বেষ বেড়ে গেছে। হিংসা একটা ধর্ম হয়ে গেল তাদের প্রতি। অন্য ধর্ম নামে কিন্তু আসল ধর্ম হিংসা। হিংসা কিন্তু বড় ধর্ম নাই, হিংসা তো অধর্ম। বিদেশে এক শ্রেণীর লোক আছে, ওই স্কিন হেড, মাথা নেড়া করে বড় বড় জুতা পরে সিকলে নিয়ে আসে হাতে, যে কোনো বিদেশি দেখে তারে বাড়ে। সাধু নাই, আমাদের দেশে নেড়া করলে সাধু, ওরা নেড়া করে মানে মস্তাক, স্কিন হেড, চামড়া বাঁধা। ভারতীয় দেখে আমাদের কিছু ভারতীয় রাশিয়াতে মস্কোতে পড়াশোনা করছে, বলেছে স্কিন হেডে খবর দিয়েছে আমরা 12 জনকে মেরে দেবো 10 দিনের মধ্যে। তখন পুলিশ বলছে আমরা রক্ষা করতে পারবো না, স্কুল বন্ধ করেছে, ঘরের মধ্যে রেখেছিল। একজন আমার শিষ্য স্কিন হেডে তাকে খুব মারধর করেছে, কেন? কোনো দোষী নেই, ওই পড়াশোনা করেছে বলো আমরা আমাদের রাশিয়ার জন্য, বিদেশে এখানে কেউ আসবে না। তো নতুন এসছে, জানে না কোন রাস্তা যেত, এখানে না যেত, ভুল করে অন্য রাস্তায় গিয়েছে, সেখানে সামনে পড়েছে এই মস্তান স্কিন হেড, তাকে দিয়ে মারধর করেছে। 2 সপ্তাহ হসপিটাল ছিল। তাদের ধর্ম হিংসা। আর কি ইহুদি প্যালেস্টাইন হচ্ছে এই পরস্পর হিংসা। নিচে মানে আত্মহত্যা করার জন্য 10 জনকে মেরে দেব সঙ্গে, তাই রাজি। কেন? হিংসা। আমাদের ঠিক গুণটা আছে, সত্য রাজ্য ক্ষমাগুণ রাজ্যগুণ এত বেশি হয়ে গেছে, হিংসা এখন ধর্মের মতন হয়ে গেল। আমাদের এই জন্য এই যে উপদেশ আছে, সবাই সুহৃদ হও, যত জীব আছে সকলে জীবের সুহৃদ বন্ধু হও, শুভেচ্ছা করো সবাই কাছে, সবাই প্রতি। এইভাবে উপদেশ দেওয়া হয়েছে প্রহ্লাদে। এই উপদেশ যদি সারা পৃথিবীতে পরিচালন হতো, তাহলে আমাদের পৃথিবীতে কত সুন্দর জায়গা হতো বলো না। তারপরে এইভাবে অনেক উপদেশ দেওয়া হয়েছে যে এইভাবে তোমরা অসুরিক ভাব ছেড়ে দাও, ভক্ত হয়ে যাও। তখন তার ছাত্রগণ জিজ্ঞাসা করতো, এত মানে কোথায় থেকে পেয়েছ? আমরা তো বাইরে যেতে পারছি না, আর তুমি আরো যুবরাজ হয়ে তোমার একদম মানে দাঁড়িয়ে যেতে দেয় না, এগুলো কোথায় শিখেছ? বলছে যে এভাবে আমাদের এমন একটা, আমার বাবা কাছে তপস্যা করতে গেল না ব্রহ্মাকে খুশি করার জন্য। যখন তপস্যা করতে গেছে তখন দেখছে যে রাজা নাই, তখন ইন্দ্র দেবগণ আমাদের সব অসুরকে এমন ভাবে আক্রমণ করেছে, অনেক অসুরকে মেরে দিয়েছে। অসুর দেখছে যে আমাদের একা তাদের সাথে পারবো না, সব কোথায় কোথায় পালিয়ে লুকিয়ে গেছে। তখন আমাদের প্যালেসে মানে প্রাসাদে এসে লুটপাট করে, আমার মা তখন গর্ভবতী ছিল, আমি তখন গর্ভে ছিলাম, তখন তাকে অনেক জোর করে নিয়ে গেছিল। তখন নারদ মুনি এসে বলছে যে কেন এরকম অপরিস্থিতি, তার কোনো দোষ নাই, তোমাদের কিছু প্রতিবাদ অপরিস্থিতি, কেন এইভাবে খারাপ ব্যবহার করছো? তার গর্ভে বলছে তুমি আমার কাছে দাও। তার গর্ভে একটা সে অসুরের বীজ হয়েছে, আমাদের কাছে থাক,
আমরা যখন সন্তান জন্ম হয় তখন আমরা তাকে ছেড়ে দেব, মানে ভয় খাচ্ছে আবার যদি এরকম অসুখ জন্ম হয়ে যায় বিশ্বে খুব অসুবিধা হয়ে যাবে, জন্ম হয়ে যাক আমার বাচ্চাকে মেনে দেবো তখন দেবগণ চিন্তা করেনি যে গর্ব নাচ করো। আজকাল যে ভ্রূণ হত্যা চলছে সমাজে, এত বড় পাপ হয় কল্পনা নেই। তো দেবগণ ভ্রূণ হত্যা চিন্তা করতে পারেনি যে আমরা ভ্রূণ অবস্থা থেকে মেনে দেবো, জন্ম হয়ে যাক মেনে দেবো, সেটা ভালো। ভ্রূণ অবস্থা মেনে নিলে আরো বড় পাপ, এর তাদের ধারণা ছিল। আজকাল কি হচ্ছে, তখন নারদমুনি তাদের বলছে না, এই যে সন্তান হচ্ছে সে পরম ভক্ত এবং জন্মে সারা জগতের মঙ্গল হয়ে যাবে। এত পরম ভক্ত তুমি হত্যার চেষ্টা করো পারবে না, ভগবান তাকে রক্ষা করবে। তুমি আমার কাছে রাখো, আমি দেখব। তখন নারদমুনি তো দেবর্ষি, উনি গুরু, তার কথাটা মেনে নিয়েছে, ঠিক আছে। তখন বলছে, তখন প্রহ্লাদের মা পরিক্রম করে ভক্তাচ্ছি গাড়বে বলে চলে গেছে। তখন নারদমুনি হিরণ্যকশিপুর স্ত্রী নিয়ে আশ্রমে, খুব চিন্তা ছিল আমার গর্ভে বাচ্চা আছে, সন্তান আছে, যাতে জন্ম হয় আমার স্বামী জগৎ ফিরে আসে। তখন নারদমুনি প্রত্যেক দিন তাকে ভাগবত উপদেশ দিয়েছে। প্রহ্লাদ শুনছে এটা, তখন প্রহ্লাদ গর্ভ অবস্থায় শুনেছে, মাও শুনেছেন, প্রহ্লাদ শুনছেন, মা বলে গেছেন। গুরু আশীর্বাদ লাভ হয়েছে বলে প্রহ্লাদ আর বলে যায়। এইভাবে জন্মের আগে প্রহ্লাদের জ্ঞান ছিল, উপদেশ দেওয়া হয়েছে। भवतामपि भूयाने यदि स ददते वचा वैसारुदीति सदात श्रीभालानां क्षमेयता। প্রহ্লাদ মহারাজ বলেন, হে বন্ধুগণ, তোমরা যদি আমার বাক্যে শ্রদ্ধাবান হও তাহলে কেবল সেই শ্রদ্ধার ফলে তোমারও যত ভালো খাওয়া সত্ত্বেও আমার মতো এই দিব্য জ্ঞান হৃদয় অঙ্গম করতে পারবে, তেমনি স্ত্রী লোকেরাও এই জ্ঞান হৃদয়ঙ্গম করে জানাতে পারবেন আত্মা কি এবং জড়া পদার্থ কি। আত্মনিত্য দয়া সুধা একক্ষেত্র জ্ঞাতস্বয়া अविक्रिया स्वदिग्हेतु व्यापको संज्ञानावृता एतद्वादश विद्वान् आत्मनो लक्षणाय पराय अहमन्मामेति असद्भावं देहादौ मोहजं त्यजेत्। आत्मा शब्दे भगवान अथवा जीव के बुझाए, তারা উভয়ই চিন্ময়, জন্ম মৃত্যু রহিত, অভয়া, জরা কলুষ থেকে মুক্ত, স্বতন্ত্র, কৃতজ্ঞ,
সবকিছু আশ্রয়, বিকার শূন্য, আত্মদর্শী, সর্বকারণে সর্বব্যাপ্ত, জড়দেহের উপর নির্ভরশীল নয় এবং তাই সর্বদা অনাবৃত। যে ব্যক্তি আত্মার এই 12টি গুণ সম্বন্ধে অবগত, তিনি যথার্থ বিদ্বান এবং তার কর্তব্য এই জড়া শরীরটি আমি এবং এই শরীরের সঙ্গে সম্পর্কিত সবকিছু আমার মহাজানিত এই ভ্রান্ত ধারণা ত্যাগ করা। अहम ममेति, আমি আমার, আমি শরীর, আমার শরীর সম্পত্তি আমার, আমার তো শরীর তো ত্যাগ করতে হবে। সে কি আর বেশিক্ষণ থাকতে পারবো না, সে আর কতদিন থাকবে। কিন্তু আমরা সারা জীবন চেষ্টা করছি শরীর সম্পত্তি বৃদ্ধি করতে, কিন্তু আমার এই শরীর ছড়িয়ে দেবে যে আত্মা আমি, এটা আমরা বলি যায়। সে কারণে যেটা বিশেষ প্রয়োজন আছে বাঁচার জন্য, এইরকম পরিশ্রম করা আমাদের অবশ্যই কর্তব্য, কেননা আমরা তো বেঁচে থাকতে হবে। এছাড়া যদি আমাদের সাধারণ প্রচেষ্টা দ্বারা যদি চলে আসে, একজনের সৎকর্মের জন্য অল্প প্রচেষ্টার জন্য সাধারণ কর্মের জন্য ভালো অবস্থা হয়ে যায়, আরেকজনে এত কাতর পরিশ্রম করে তবে মানে গরিব হয়ে থাকে। আমাদের যেটুকু মানে সময় আছে পরিশ্রমের জন্য, যেটুকু রোজগার হয় সে নিয়ে সন্তুষ্ট থাকা এবং কিছু সময় রেখে ভগবানের নাম কীর্তন, ভগবানের সেবা করা, এটা আমাদের রাখতে হবে যাতে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। কেননা আমরা তো এদের দেহ নয়, সারাজীবন কেন দেহ নিয়ে সেবা করবো। আর সব সময় কিছু সময় আমাদের রাখতে হবে আত্মার উপলব্ধির জন্য, আত্মার কল্যাণের জন্য। অনেক কিছু পথ আছে, কোন পথটা ভালো, যে পথ ভগবান ব্যক্তিগত ভাবে ব্যাখ্যা করেছেন, প্রহ্লাদ বলছেন সেটি আমাদের মানা করা উচিত, এটা সর্বসিদ্ধ। এবং যে ধর্মের দ্বারা আমাদের ভগবানের প্রতি ভক্তি উদয় হবে, এটা মঙ্গল এবং সর্বোত্তম আমাদের মানা করা উচিত। তারপরে বলছেন গুরু শুশ্রূষয়া ভক্ত্যা সর্বলতার্পণেন চ সঙ্গেন সাধু ভক্তানাম ঈশ্বরারাধনেন চ সদয়া তৎকথায়াম চ কীর্তনায় গুণকর্মণাম তৎপাদম গুরুরাজ্ঞানাৎ আলিঙ্গেক্ষরা অনাদিবি। আমরা সদ্গুরু গান করা উচিত। মানুষের কর্তব্য সদ্গুরু গ্রহণ করে গভীর শ্রদ্ধা এবং ভক্তি সহকারে তার সেবা করা। নিচে যা কিছু রয়েছে তা সবই শ্রী গুরুদেবের নিবেদন করা উচিত এবং সাধু ও ভক্তদের সঙ্গে ভগবানের আরাধনা করা। শ্রদ্ধা সহকারে ভগবানের এবং সাধু ভক্তদের সঙ্গে ভগবান আরাধনা করা, শ্রদ্ধা সহকারে ভগবানের মহিমা শ্রবণ করা, ভগবানের দিব্য গুণাবলী এবং কার্যকলাপের মহিমা কীর্তন করা, সর্বদা ভগবান শ্রী পাদ পদ্মের ধ্যান করা এবং শাস্ত্র গুরু নির্দেশ অনুসারে গভীর নিষ্ঠ সহকারে ভগবানের শ্রী বিগ্রহ আরাধনা করা উচিত। এটা আমাদের আর কি কর্তব্য আছে। এটা যদি আমরা না করি এবং আমাদের অমূল্য মানুষের জীবন যদি নষ্ট করে ফেলি, তা লাভটা কি হলো আমাদের? আমাদের প্রহ্লাদ মহারাজ ব্যাখ্যা করেছেন যে বহু রকম তো জীব আছে, বহু জন্ম আছে। আমাদের যেমন 84 কোটি জীব আছে,
লক্ষ জীব আছে এবং সেই সমস্ত বিভিন্ন জন্ম গ্রহণ করে আমাদের বিশেষ কি লাভ হবে? অনন্য জন্মে তাদের সুযোগ নাই, খুব একটা ভগবানকে বুঝতে পারে না। অনন্য যে সমস্ত জন্ম আছে তাদের শরীর রক্ষণাবেক্ষণের ইন্দ্রিয় তৃপ্তি ছাড়া কোনো উপায় নাই। এইটুকু জ্ঞান থাকবে, মানুষের বুদ্ধি আছে ভগবানকে উপলব্ধি করা, সেটা মানুষের সমাজে ধর্ম আছে। ধর্ম মূল অর্থ হচ্ছে ভগবানকে ভালোবাসা, ভগবানের প্রেম করা, নিজের আত্ম উপলব্ধি করা। কিন্তু অনেক সময় ওই ধর্ম অপব্যয় করছে, কিভাবে ধর্ম করবো, আত্ম সংগ্রহ করবো, ইন্দ্রিয় তৃপ্তি লাভ করবো। আর্থ ধর্ম আর্থ মোক্ষ, আর্থ ধর্ম আর্থ কাম মোক্ষ, এইভাবে এর উপরে আবার প্রেম। আসল উদ্দেশ্য যে শেষে মুক্তি এবং প্রেম লাভ করা। কিন্তু ওই ধর্ম আর্থের জন্য ইন্দ্রিয় তৃপ্তিটা ওখানে শেষ হয়ে যায়। কিন্তু এরপরও তো মুক্তি দরকার। মুক্তি পেতে গেলে, ভগবান প্রেম পেতে গেলে আমাদের অভ্যাস করতে হবে কৃষ্ণ নামে। সেই জন্য ভক্তগণের প্রত্যেক দিনে মালা জাপ করে, মালা সংগ্রহ করে, নিম্ন একটা শঙ্খ নাম করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলি যুগের এই নামের দ্বারা আমাদের ধ্যান করি। নাম হচ্ছে আমাদের ধ্যান, নাম হচ্ছে আমাদের বিশেষ উপাসনা। তারপরেও যদি কোন বিগ্রহ রাখতে চান বাড়িতে, সেটাও হতে পারে। প্রত্যেক দিন আমাদের হরি নাম করা দরকার। এনেছি ঔষধি মাইয়া নাসি বারোলানি, হরি নাম মহামন্ত্র লাউ তুমি মাটি। হরিনামের দ্বারা আমরা যে ভব রোগ আছে দূর হয়ে যাবে। মহৌষধ, অনেক ওষুধ আছে। ঠান্ডা লেগে গেল, পেট খারাপ, হামেশা চর্ম রোগ, বিভিন্ন রকম রোগ আছে, তার জন্য উপযুক্ত বিভিন্ন ওষুধ আছে। কিন্তু যে পুনর্জন্মের যে রোগ আছে, বারবার মরে যায়, আবার জন্ম নিতে হয়, সে ওষুধ দরকার। আজকে আমি কাউকে খবর দেখলাম ভারতবর্ষে ভালো ভালো মার্কেট ওষুধ আছে নকল। ওরা 2 নম্বর কারখানা পেয়েছে, সেখানে মানে হাজার হাজার একই প্যাকেট, একই ঘড়ি, কিন্তু ভিতরে কিছু নাই। চক আছে, চুন আছে, কিছু নাই। ওই দিয়ে ঘড়ি তৈরি করছে আর পয়সা দিচ্ছে অ্যান্টিবায়োটিক আর ওষুধ ইত্যাদি, কিন্তু আসলে ভেজাল কিছু নাই। এরকম একটা শহরে কত দোকানের মধ্যে, 100 দোকানের মধ্যে 34 দোকান ভেজাল দিয়েছে। আবার একটা শহরে 90 রকম ভেজাল দিয়েছে। আর এত ভালো করে প্যাকেজ সব কিছু বোঝা যায় না। কিছু নাই, একবারে জল এবং জল, কিছু নেই। এইভাবে মানুষের ভালো অসুখ খেতে যাচ্ছে, সুস্থ হতে যাচ্ছে, অসুখকে করছে না। এদের অনেক হয়তো ধর্ম শান্তি চাই, কিন্তু যেহেতু ঠিক যে বর্তমানে যুগে যে ধর্ম আমাদের উপযুক্ত আছে, এটা না পেয়ে ওই ওষুধ আছে, কিন্তু ওষুধের শক্তি কম আছে। এই জন্য আমাদের রোগে সারছে না। বহুত অপসম্প্রদায় কোন ব্যাচেলের কোন ভুল সিদ্ধান্ত দিয়ে সেই ধর্ম নামে অধর্ম প্রচার করছে, সেটা এরকম ওষুধকে তাদের
না, বরং আরো বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে। আমাদের আসলে অসল কাজ হলো আমরা কি করে, আমরা ল্যাবরেটরি কিনতে পারছি না, ল্যাবরেটরি কোথায় নিয়ে যাবো, আমাদের অসল এই যদি রোগটা সেরে যায়, আমরা জানবো বিদেশে সারা বিশ্বে মানুষ কৃষ্ণ লাভ করছে, চৈতন্য মহাপ্রভু ধর্ম অবলম্বন হয়ে তাদের যে রোগ সেরে যাচ্ছে, সেরে গেছে। এইভাবে তাদের যদি রোগ সেরে যায়, কঠিন রোগ আছে। তা আপনারা তো পুণ্যবান ব্যক্তি, ভারতবর্ষের পুণ্যবান ব্যক্তি, ধর্ম স্থানে বাসিন্দ, আপনারা এখানে যদি এই অস্ত্রটাকে আমরা তাড়াতাড়ি এত তাড়াতাড়ি সেই হবে, আপনারা এক জীবনে মুক্ত হয়ে যাবেন। সেই জায়গাতে মহৌষধি বলা হয়। তাও বলছে যে এইভাবে যদি কোন ভক্ত এমন ভাবে মানে কৃষ্ণ নামের প্রতি আসক্ত, আমরা একদিকে প্রহ্লাদ বলেছেন যে আমাদের গৃহস্থ জীবনে আমাদের গৃহে আসক্তি হয়, একই বিপদ আছে। আর গৃহের মধ্য থেকেও যদি আমরা কৃষ্ণ নাম করি, কৃষ্ণের প্রতি যদি আসক্ত হয়ে যায়, এমন হয় কি কৃষ্ণ নাম শুনে রোমহর্ষণ হয়ে যায়, তখন হৃদয় আমার প্রফুল্লিত হয়ে উঠে, তখন নাচে, তখন চিৎকার করে হরি বল। তখন উঁচু সুরে কীর্তন করে, তখন নৃত্য করে, তার হৃদয় করে আনন্দময় হয়ে যায়। তখন ভগবানের গুণ কীর্তন শ্রবণ করে মনে ভূত একটা ধরেছে, চোখে জল আসছে, সেখানে গিয়ে স্তব্ধ হয়ে যায়, বিভিন্ন রকম অজ্ঞান হয়ে যায়, বিভিন্ন রকম মানে অষ্ট সাত্বিক ভাব হয়ে, তখন আবার কখনো পাগলের মতো উচ্চ স্বরে কীর্তন করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে। সদাগ্রহগ্রস্ত ইবাকচিত্তব আখণ্ডতে গায়ত্রী বন্দতে জনম মোহো স্বসংগতি হরে জগৎপতে নারায়ণে যাত্মমধীর্ভুতা সদা। হরে জগৎপতে হরে কৃষ্ণ। এবং যখন সেই ভক্ত সমস্ত কুলস থেকে মুক্ত হয়ে যায়, তখন নিরন্তর ভাবে ভগবানের লীল চিন্তা করে, ধ্যান করে, এবং তার মন গায়ে ভক্ত সব কৃষ্ণের সেবা রত থাকার ফলে পবিত্র হয়ে গেল পরমার্থে গুণে। যেটা এইভাবে তার ভক্তি সেবা এত ঘনিষ্ঠ হচ্ছে, তার অজ্ঞানতা, জড়া, অবিদ্য এবং বিভিন্ন রকমের কাম, ক্রোধ, লোভ, কামনা, বাসনা, জড়া বাসনা একবার ছাই মতন পড়ে যায়, তখন পূর্ণভাবে ভগবানের আশ্রয় লাভ করতে পারে। এভাবে আসলে আমাদের জীবনে পুনর্জন্ম হচ্ছে অসুবিধা। আমাদের জীবনে অনিত্য জীবন জন্মসার, এভাবে অনেক স্বর্গে যেতে চায়, স্বর্গেরও সেখানে আরো হাজার গুণ, কোটি গুণ, সহস্র গুণে ওখানে আরাম বেশি হয়, সেটা কিন্তু আস্থায় ওখানে থাকা যায় না। আবার ওখান থেকে ফিরে আসতে হয়। এভাবে একজন সমস্ত দান সম্পদ, গাড় বাড়ি, পরিবার ইত্যাদি সমস্ত খুব আসক্ত হয়ে থাকে। এগুলো থাকে যতক্ষণ আমাদের শরীর থাকে, কিন্তু শরীর যখন নষ্ট হয়ে যায়, তাহলে এই সমস্ত শরীর সম্বন্ধে যে বস্তু আছে সব কোথায় চলে যায়, আর কি সম্পর্ক আছে। তা আমরা জীবনে থাকতে মনে হচ্ছে এটাই সর্বদা, এটা সমস্ত কিছু আমাদের সম্পদ, কিন্তু যখন একটি মরে যাবো কিছুই থাকবে না।
সেজন্য আমাদের একটু এগুলো মনে রাখতে হবে। এই সমস্ত অস্থায়ী সম্পর্ক আমাদের নিত্য স্বাস্থ্য জীবের পক্ষে কি সুবিধা আছে আমাদের মনে রাখতে হবে, এবং আমাদের এভাবে কৃষ্ণ কেন্দ্র করে আমাদের সমস্ত কিছু করতে হবে। না হয় বারংবার জ্ঞানের মধ্যে আমাদের পুনর্জন্ম মধ্যে থাকবো। আমরা সবকিছু ভগবানের সন্তুষ্ট করার জন্য চেষ্টা করলে তখন আমাদের ধর্ম অর্থ কাম মোক্ষটা পূর্ণ হবে। এভাবে ফলাট নাকি শিখেছে গর্বের মধ্যে সমস্ত তার বন্ধুগানের কাছে বলেছেন। কারণ নারায়ণ বলেছে যে সমস্ত অসুর সন্তান প্রহ্লাদ মহারাজের উপদেশে হৃদয়ঙ্গম করেছে, এবং যে সমস্ত উপদেশ শান্ত এবং অমার্ঘ আসুরকে শিখাচ্ছিল সব মনে মনে পরিত্যাগ করেছে এগুলো ফালতু, এবং তারা সব শুধু ভক্ত হয়ে গেল। তখন তার শিকার দেখেছে যে তার সমস্ত ছাত্রগণ প্রহ্লাদের সঙ্গ কৃষ্ণ ভক্তি অগ্রসর করছে, বইয়ে কি আমাদের বিপদ হবে। তখন হিরণ্যকশিপুর কাছে রিপোর্ট করেছে এই ঘটনা হচ্ছে, এবং সেটা কালকে এই রিপোর্ট পেয়ে হিরণ্যকশিপু কি আশীর্বাদ দেবে প্রহ্লাদের। সমস্ত বন্ধুগান সব কৃষ্ণ ভক্ত করে দিয়েছে, কৃষ্ণ ভক্তিগত হয়েছে, তার খুব খুশি হবে নিশ্চয়। হরে কৃষ্ণ। প্রহ্লাদ মহারাজের খুব হেভি প্রচার। এগুলো হজম করতে সবাই পক্ষে যদি মনে চিন্তে একই চিন্তে যদি গায় তাহলে হজম করতে পারবে, চিন্তা করে। আমরা ভক্তি যাতে এই জীবনে পাই, ভুল উপদেশ যাতে এই সুযোগ হারি না ফেলি, কিছু একটা ব্যালেন্সের মধ্যে রাখা উচিত। যুক্ত আহার যুক্ত বিহার সবকিছু ভগবানের সন্তুষ্ট করার জন্য। আমাদের যেভাবে চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন কৃষ্ণ সেবা করার জন্য, এটা খুব স্বাভাবিক ভাবে জীবন যাপন করা যায়। সংসার থেকে হোক, বৈরাগ্য জীবন থেকে হোক, সেখানে কৃষ্ণ কেন্দ্র করে সংসার করলে, কৃষ্ণ কেন্দ্র কৃষ্ণ সেবা করলে সেখানে আমাদের জীবনে অসুবিধা কি আছে? সেখানে আমাদের ক্রমশ ভাবে কৃষ্ণ প্রতি আমাদের আসক্তি বাড়বে। তখন আমরা এই শরীর পরিত্যাগ করতে হবে, তখন ভগবানের নামে ফিরে যাব। পিতায় গৌর সিদ্ধরাম। আজকে 4:30 প্রশ্ন উত্তর হবে। এখন বিলম্ব হয়েছে, আপনাদের বিভিন্ন প্রোগ্রাম থাকে টাইম বাই টাইম, সেজন্য আপনার এই প্রশ্ন থাকে আপনারা লিখে রাখবেন। 4:30 আমি আবার সেই প্রশ্ন উত্তর দেব। এটা আমাদের সকলকার আপনাদের ভাগবত যে কথা এসছেন আপনাদের প্রতি এখানে মালা দিলাম। আপনারা পরস্পর দিন সবাইকে। হরে কৃষ্ণ। আপনার সকলের কাজ আছি, আমাদের কোনো সেবা দরকার হয় বলবেন। আশা করি সকলে এখানে খুশি আছেন। হরে কৃষ্ণ। Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.